ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের মধ্যে এবারের নির্বাচন কোন কোন দিক থেকে আলাদা, যদি সংক্ষেপে বলেন। আপনাকে ধন্যবাদ। শুরুতেই যারা অতিথিবৃন্দ আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যমুনা টেলিভিশনকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য, এবং যারা আমার সামনে ভোটার আমার সামনে আছেন, পেছনে যারা ভোটার আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, যে কোশ্চেন আমাকে করা হয়েছে বিগত যে ডাকসু নির্বাচন কিংবা অন্যান্য সকল নির্বাচন থেকে নির্বাচনটা কেন আলাদা, দেখেন এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কিন্তু হচ্ছে যে শুধুমাত্র একটি নির্বাচন নয়, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাজার হাজার মানুষ চিরজীবনের জন্য যে পঙ্গুত্ব বরণ করেছে সেটার উপর দিয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন ছিল সেই ডাকসু নির্বাচনে আমি সদস্য প্রার্থী ছিলাম, ছাত্রদল সেন্ট্রাল প্যানেল থেকে আমি সদস্য প্রার্থী ছিলাম। সেই সময়টাতে কিন্তু আমি আমার যে ভোটাধিকার, আমি একজন প্রার্থী হিসেবে যে ভোট দেওয়ার আমার অধিকার, সেই ভোটটা পর্যন্ত আমি দিতে পারিনি। সুতরাং এখনো পর্যন্ত বলতে পারছি না এই নির্বাচনটা কিরকম হবে, তবে আশা রাখছি ভালো হবে। কিন্তু গত নির্বাচনে আমি আমার নিজের ভোট প্রয়োগ করতে পারিনি, কিন্তু এবার আমি আশা রাখতে পারছি যে এইবার হয়তোবা আমি আমার নিজের ভোটটা। আপনি বলছেন এখনো পর্যন্ত বলতে পারছি না, এটার কারণ কি? দেখেন, বিভিন্ন নির্বাচন শুরু হওয়ার আগেই, ক্যাম্পেইন শুরু হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ থেকে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, বিভিন্ন প্রার্থীদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, আপনার হচ্ছে যে বিভিন্ন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেই ব্যবস্থাগুলো নিচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো বিটিআরসির মধ্য দিয়ে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। বিটিআরসিকে তারা চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গ্রুপগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই গ্রুপগুলো তো বন্ধ করা হয়নি, উল্টো গ্রুপগুলো তার নাম পরিবর্তন করে এখনো পর্যন্ত সে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের দেখতে শুনে থাকবেন ডিইউ ইনসাইডার, তারপর হচ্ছে ডিইউ ইনসাইডার, তারপর হচ্ছে দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস, তারপর হচ্ছে যে আপনার আরো অনেকগুলো গ্রুপ আছে যেগুলো থেকে অনবরত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং যখন দেখছে যে বিশ্ববিদ্যালয় গ্রুপ বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসির কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন চিঠি দিয়েছে, তখনই দেখতে পেলাম যে ডিইউ ইনসাইডার ঢাকা আপডেট নামে পরিবর্তন, ঢাকা ইনসাইডার আর ডিইউ আপডেট হচ্ছে যে ঢাকা আপডেটে রূপান্তরিত হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্দেশনাগুলো দিচ্ছে তার স্ট্রিক্টলি মেইনটেইন আমাদের। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন গুলো কি শুধু আপনি অথবা আপনার প্যানেলের বিরুদ্ধেই হচ্ছে নাকি সবার সাথেই হচ্ছে, সব প্রার্থীদের বেলায় হচ্ছে? এখনো পর্যন্ত যতটুকু দেখেছি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন সামগ্রিকভাবে অনেকের বিরুদ্ধেই হচ্ছে, কিন্তু আমাদের প্যানেলটার ভিতরে সবচেয়ে বেশি হয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, এটা যারা করছে এটা করে তাদের কি লাভ? সেটা তাদের করে তাদের লাভ লস সেটা তারা বুঝবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাথমিকভাবে সে বিভ্রান্ত করছে। এবং আপনি আশ্চর্য হবেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো যখন একজন প্রার্থী সম্পর্কে যখন মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হয়, যখন ওই ইনফরমেশনের এগেনস্টে যখন আমরা সত্যটা প্রচার করতে যাই, সত্যটা অ্যাপ্রুভ না করে সরাসরি সেটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের যে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তের এগেনস্টে আমরা যে তাদেরকে সচেতন করব, সেই সচেতন করার সুযোগটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। সেজন্য আমরা বলছি যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্দিহান। এবং আপনি আশ্চর্য হন, আমি গত 3-4 দিন আগে বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাকি নির্বাচন চায় না, ডাকসু নির্বাচন চায় না, জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা দেখে থাকবেন যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, এরপর থেকে চারদিক থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং আমি এই জিনিসটা প্রেরিত করছি, হয়তোবা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে খুব তাড়াতাড়ি বলতে পারে যে আমরা এই নির্বাচন চাই না।